রাতের অন্ধকারে তিনটে বাহিনী র্যাব, পুলিশ এবং বিজিবির সমন্বয়ে ব্ল্যাক আউট করে তিনটি বাহিনী তিনটি অপারেশনের মাধ্যমে, যৌথ সমন্বয়কৃত অপারেশনের মাধ্যমে এই হেফাজত কর্মীদেরকে ওইখান থেকে অপসারণ করে, ঘটনাস্থলেই বেশ কয়েকজনকে হত্যা করে, যাওয়ার পথে নারায়ণগঞ্জে হত্যা করে, আরও বিভিন্ন জায়গায় হত্যা করে। এই বিষয়টি নিয়ে সন্ধ্যার বিকালবেলায় সেই দিন আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক মরহুম আশরাফুল ইসলাম আওয়ামী লীগের সভানেত্রী ধানমন্ডির কার্যালয়ে পূর্ব পরিকল্পনা মোতাবেক তৎকালীন প্রভাবশালী নেতা এবং নীতি নির্ধারণ পর্যায়ে যারা ছিলেন তাদেরকে নিয়ে একটা বৈঠক করেন। বৈঠকে যারা উপস্থিত ছিলেন এবং বক্তব্য দিয়েছিলেন তাদের মধ্যে ছিলেন আব্দুল লতিফ সিদ্দিকী, যেটা পরদিন দৈনিক যুগান্তর সহ বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে। এবং ওইখানে তাদের মূল সিদ্ধান্ত ছিল, তারা ঢাকা ছাড়ুন স্লোগান দিয়েছিল নেতাকর্মীদের উদ্দেশ্যে, এবং বলেছিল তারা মানে আওয়ামী লীগের ওই সিদ্ধান্তে বলেছিল যে ঢাকা ছাড়ুন, না হলে ভবিষ্যতে ঘর থেকে বের হতে দেব না, এই মর্মে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তারপরে যখন হেফাজতের কর্মীরা নিরস্ত্র অবস্থায় তাদের অবস্থান করছিলেন, তখন এরা এই লতিফ সিদ্দিকী সহ গণভবনে যে তৎকালীন প্রধানমন্ত্রী এবং এই মামলার 1 নম্বর অভিযুক্তকে বিষয়টি অবহিত করেন, এবং তারই ফলশ্রুতিতে পরবর্তী তিনটে বাহিনীর সমন্বয়ে ব্ল্যাক আউট করে এই নিরীহ নিরস্ত্র ছাত্র জনতার, মাদ্রাসা ছাত্র, তার সাথে দেশের যে আপামর জনতার একাংশ যোগ দিয়েছিল তাদেরকে গুলি করা হয়েছিল। এই মর্মে 61 জনকে হত্যার আমরা তথ্য পেয়েছি, এবং তারই অভিযোগে অনারেবল ট্রাইব্যুনাল কগনিজেন্স নিয়েছিলেন, এবং তাই ওয়ারেন্ট এক্সিকিউশন করে আজকে তাকে নিয়ে আসা হলে জেল হাজতে প্রেরণের আদেশ দেওয়া হয়েছে। বৈঠকে লতিফ সিদ্দিকীর কি ভূমিকা ছিল? বৈঠকে উনি একজন পার্টিসিপেন্ট ছিলেন। ইন্টারনাল সকল বক্তব্য আমাদের কাছে আসবে না, তবে তাদের যে সম্মিলিত সিদ্ধান্ত, এই সিদ্ধান্তটা তাদের ছিল, স্লোগান দিতে বলেছিলেন ঢাকা ছাড়ুন, নয় ভবিষ্যতে ঘর থেকে বের হতে দেওয়া হবে না। বাকি সিদ্ধান্তটা তারা অর্থাৎ পরামর্শ প্রধানমন্ত্রীকে জানিয়েছিলেন তৎকালীন, এবং সেই প্রধানমন্ত্রীকে তাদের পরামর্শ, উস্কানি, সিদ্ধান্ত গ্রহণ করে যে নারকীয় নৃশংসটা ঘটনা ঘটিয়েছিল তার পরামর্শদাতা, উস্কানিদাতা এবং সিদ্ধান্তদাতার মধ্যে উনি একজন, এবং এই সিদ্ধান্তের বলেই 61 জন ব্যক্তিকে হত্যা করা হয়েছে।